আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমি আজকে থেকে আপনাদের জন্য একটি প্ল্যানিং করেছি। প্ল্যানিংটি হচ্ছে, যারা ওয়েবসাইটের মাধ্যমে টাকা আর্ন করতে চান বাড়িতে বসে, তাদের উদ্দেশ্যে এই প্ল্যানিংটা। তো আমরা জানি গুগলের অনেকগুলো প্রোডাক্ট আছে, তার মধ্যে একটি প্রোডাক্ট হচ্ছে blogger.com। তো এই ব্লগার সাইটটি আপনি একটি খেয়াল করবেন একটি বিষয়, সেটা হচ্ছে যে ব্লগিং করে কিন্তু আপনি আর্ন করতে পারবেন। এটি আমরা শুনেছি বা দেখেছি, কিন্তু কিভাবে আর্ন করবেন, আসলে কিভাবে আপনার ওয়েবসাইটটিকে সঠিক নিয়মে কাস্টমাইজ করতে হবে, সঠিক নিয়মে ডিজাইন করতে হবে এবং সঠিক নিয়মে অডিয়েন্সের কাছে তুলে ধরতে হবে। তো এই সমস্ত সকল ইনফরমেশন আমি আপনাদের ফ্রিতে দিব। আর এই কোর্সটি তাদের জন্য যারা গুগল অ্যাডসেন্স থেকে টাকা আর্ন করতে চান, তো তাদের উদ্দেশ্যে কিন্তু এই কোর্সটি। তো আপনারা আজকে থেকেই আমার এই ভিডিওগুলো দেখে আপনারা কাজ শিখে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করতে পারবেন। এবং আরও একটি সিস্টেম বলি, যে যদি আপনি মনে করেন যে আমি অন্য কারো বিজ্ঞাপন দিয়ে সেখান থেকে আর্ন করব, আপনি সেটিও কিন্তু করতে পারবেন। তো আমি আপনাদের জিরো থেকে একবার আর্ন করা পর্যন্ত যা কিছু দেওয়া লাগে এই ব্লগার সাইটে আমি সব কিছু দিয়ে দিব আপনাদের, এবং সম্পূর্ণ ফ্রিতে, কোনো কিছু পেইড নিয়ে আসবো না। তো ভিউয়ার্স, ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা জানেন যে আমার চ্যানেলে আসলে পেইড জিনিসগুলো কিভাবে ফ্রিতে পাওয়া যায় এবং কিভাবে ইউজ করতে হয় আমি এখানে দিয়ে দিয়েছি। আর যারা নতুন তাদেরকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাই, তারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখবেন। যদি আপনার পছন্দের কোনো জিনিস থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন অন করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কোন জায়গা কি বিষয়টি বুঝেননি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলের নামটি এখানে দেওয়াই আছে, সিক্রেট ডিজিটাল মার্কেটিং। আমি এখন মূল বিষয়ে চলে যাব আপনাদের। তো ব্লগার সাইট তৈরি করতে গেলে আপনার সর্বপ্রথম তিনটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে আপনার একটি ইমেল থাকতে হবে। দুই নম্বর হচ্ছে আপনার টপিকস অথবা নিশ যেটাই বলেন না কেন থাকতে হবে। তিন নম্বর হচ্ছে আপনার একটি সুন্দর ডোমেন নেম। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমি কিন্তু আপনার এসইও যে অনেক সময় দেখবেন আপনারা গুগলে কোনো কিছু সার্চ করলে প্রথম পেজে ফার্স্টে যে কোনো একটা ইনফরমেশন বা টাইটেল বা বলেন ইউআরএল আপনারা কিন্তু দেখতে পান। তো এটা কিন্তু এসইওর কাজ, এই এসইও কিন্তু আপনার এখানে শেখানো হয়ে যাবে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ সব যে লিসন বা অর্থাৎ সব যে আমি সিরিয়াল বাই সিরিয়াল যে ভিডিও বানাবো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে আপনাকে আমি বললাম যে ইমেল, আমরা ইমেল সবাই খুলতে পারি। তো আমি ধরে নিলাম যে আপনার ইমেল আছে, ইমেল সম্পর্কে বলার কিছু নেই। তবে একটি কথা বলি, 2 ফ্যাক্টর করবেন আপনার ইমেলটি, অর্থাৎ আপনার ইমেলটি সিকিউরিটিটা ভালোভাবে দিবেন, শক্ত দিবেন, যাতে আপনার ইমেলটি কেউ হ্যাক করতে না পারে। এই বিষয়টি মাথায় রাখবেন। কেন এই কথা বললাম? কারণ আমি যে জিনিসগুলো দেখাবো এই জিনিসগুলো যদি আপনি আপনার ব্লগার সাইটে ব্যবহার করেন, নিশ্চয়ই আপনার ব্লগার সাইটটি আল্লাহ না করে খুব তাড়াতাড়ি ডেভেলপের দিকে যাবে। এতে দেখা যাবে যে অনেকের কিন্তু আসতে পারে আপনার তখন সাইটটি নিয়ে সমস্যা তৈরি করে, যাই হোক ওটা দেখা যাবে পরে। তো আমরা মূল বিষয়ে আসি। প্রথমে আমি ধরে নিলাম আপনার একটি ইমেল আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার নিশ টপিকস। এখন নিশ কি জিনিস, টপিকস কি জিনিস, দুইটাই একই, আমরা বুঝি যে যেভাবে বুঝি। যেমন ট্রাভেল, আপনি ট্রাভেল করতে খুব পছন্দ করেন, এর উপর একটি আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন। আবার ফিটনেস ফিটনেস সম্পর্কে আপনি জানেন, ফিটনেসের উপরেও কিন্তু আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। আবার বিভিন্ন হবি আছে, বিভিন্ন টপিকস আছে, এই টপিকসগুলোর উপর আপনি কিন্তু
গেমিং এর উপর পারেন, রিলেশনের উপর পারবেন। তো এখানে অনেক আছে, আপনি যদি গুগলে সার্চ দেন যে ব্লগার নিশ আইডিয়া 2020, অসংখ্য কিন্তু আপনার সামনে টপিকস বা নিশ চলে আসবে। আমি আপনাদের বলবো যে এখান থেকে আপনারা কোনো টপিক সিলেক্ট না করে আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনার প্যাশন। আপনার কোন কাজটি দিন রাত মিলে আপনার কোন আপনি খেয়াল করবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আপনার কোন চিন্তা করবেন, একটু ভাববেন যে আপনার কোন কাজটি, কোন বিষয়টি করতে ভাবতে বা আপনার কোনো ধরনের ক্লান্তি আসে না। যেমন আপনার সাইকেল সম্পর্কে বলেন, তারপরে কাউকে হাতের লেখা শেখানো, বা আপনি হাতের লেখা ভালো পারেন, বা আপনি টেকনোলজি সম্পর্কে ভালো জানেন, বা টেকনোলজি সম্পর্কে কথা শুনতে বলতে ভালোবাসেন, পছন্দ করেন, আপনার কোনো ধরনের ক্লান্তি আসে না। বা আপনি কোচিংয়ে টিচার হিসাবে কাজ করতে ভালোবাসেন। তো এই ধরনের বিষয়, অর্থাৎ আপনি যে বিষয় মানে বুঝেন ভালো, দ্বিতীয়ত হচ্ছে কাউকে বুঝাইতে পারবেন, তারপরে হচ্ছে যে আপনি এখানে কোনো ধরনের ক্লান্তি বোধ আসবে না, এই ধরনের টপিকস আপনি নিজের থেকে খুঁজে নেবেন। সেই টপিকসের উপর আপনি আপনার প্রথম ওয়েবসাইটটি তৈরি করবেন। এখন আপনি যদি এই টপিকস খুঁজতে না পারেন, যে আমি ভাই কিছুই পারি না, আমি কিছুই জানি না, তাহলে আপনি এখানে যে আপনার যে গুগলের মধ্যে সার্চ করার পর যে নিশগুলো আসবে বা টপিকসগুলো আসবে, সেরকম একটি টপিকস নিয়ে আপনি কাজ শুরু করে দিতে পারেন আপনার ফার্স্ট ওয়েবসাইটে। আশা করি বুঝতে পারছেন। তো আমি আপনাদের দেখাবো, এটি হলো 2 নম্বর অপশন। 3 নম্বর অপশন হচ্ছে, আমি দেখুন এখানে ইউআরএলটা একটু দেখুন, খেয়াল করুন ইউআরএলটা। তো আপনার এটা আমি একটা পেজে আসছি এই জন্য দেখাইলো। আমি যখন একটু ডিলিট করে দেই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু জুম করে দেখাই আপনাদের, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। ওই জুম হচ্ছে না, ওকে সরি। তো দেখুন আমি এখানে যখন ইন্টার দিলাম, এটা হচ্ছে একটা ডোমেন নেম। তো আপনি এই ডোমেন নেম আপনাকে সিলেক্ট করতে হবে। ওকে, এই ডোমেন নেমটা সিলেক্ট করতে হবে। তো এই ডোমেন নেমটা আপনি কিভাবে সিলেক্ট করবেন, তো এটি আমি আপনাদের বলবো যে অবশ্যই আপনারা ছোট আর ডোমেন নেম বাছাই করবেন। ওকে, তো এই ডোমেন নেমটা আমরা কিভাবে বাছাই করব, তাই না? আমি একটি ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি আপনাদের, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যা সেখান থেকে আপনারা এই পেজের মধ্যে চলে আসবেন, ল্যান্ড ডোমেন সার্চ, এই পেজের মধ্যে চলে আসবেন। আসার পর আমি ধরে নিলাম যে আপনি একটি টপিক সিলেক্ট করছেন বা একটি নিশ সিলেক্ট করছেন, সেটা যে কোনো বিষয় হতে পারে। তো সে বিষয়টা হচ্ছে, আমি ধরে নিলাম যে আমি পারি যে আপনার ওয়েট লস এই বিষয়টা সম্পর্কে আমি ভালো জানি, ভালো বলতে পারি, ভালো বুঝি, বা আমি কাউকে বুঝাইতে পারবো। হ্যাঁ, আমি এই জন্য এই কিওয়ার্ডটা বাছাই করে নিলাম। আপনি আপনার কিওয়ার্ডটি বাছাই করে নেবেন, নেওয়ার পর এখান থেকে সার্চ ক্লিক করবেন। সার্চ ক্লিক করার পর এখানে শো করতেছে কত সেকেন্ডে কতগুলা সার্চ পড়ে, অ্যাভেলেবল কতগুলো আছে, এখান থেকে পড়ে নেবেন আপনারা। নিচে আপনাকে এই রেজাল্টগুলো শো করতেছে। এখান থেকে আপনার যে নেমটি, অর্থাৎ যে নামটি আপনার ভালো লাগে, সেই নামটি এখান থেকে সিলেক্ট করবেন আপনি। তো আমি নিচে দেখি যে আসলে কোন নামটি আমার ভালো লাগে, আমি একটু দেখি খুঁজে, এখানে অসংখ্য আছে। তো আমার এইটা হচ্ছে যে চোখের মধ্যে পড়লো, যে আমাকে এটা সবচেয়ে ভালো লাগলো, ওয়েট লস টেল। আমি ক্লিক করলাম এখানে। ক্লিক করার পর দেখুন যে আমার ডোমেন নেমটি কিন্তু অটোমেটিকলি হয়ে গেল জেনারেট। একটু সময় নেবে, নিচে দেখাবে। আপনি যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের দেখাবো, কোনো ধরনের আর্থিক লেনদেন যাতে না করা লাগে, আপনাদের ব্যয় করতে যাতে না হয়, আমি এই জন্য আপনাদের ফ্রিতে দেখাবো। একটু নেট স্লো থাকার কারণে সমস্যা হচ্ছে, এতক্ষণ লাগার কথা না। তো দেখি
দেখুন আমার সামনে কিন্তু চলে এসেছে weightlosstale.com। তো এখান থেকে আপনি রেজিস্টার করতে পারেন, তো আমার দরকার নেই। আমি এই নামটা শুধু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে আমরা একটি ওয়েবসাইটের নাম আমরা জানি সবাই, আর যারা জানি না তাদের জন্য ভালো হবে, আর জানি তাদের জন্য তো একটু বিরক্ত বোধ লাগবেই। তো আমরা জানি নেমসিপ একটি হচ্ছে যে এখানে আমরা ডোমেন হোস্টিং পারচেস করতে পারবো, ক্রয় করতে পারবো। তো যে নেমটি আমরা সিলেক্ট করলাম বা যে ডোমেন নেমটি আমরা সিলেক্ট করেছি সেটা এখানে এসে চেক করতে পারবো যে আমাদের প্রাইসটা কীরকম, বা আমি এটি কত ডলারে পাচ্ছি বা কত টাকায় পাইতেছি। আর আমি .com নিব না .net নিব না .dev নিব না AI নেব না org নেব, এখান থেকে আমরা সিলেক্ট করে কিন্তু এখান থেকে পারচেস করতে পারি। আমরা জানি যারা ডোমেন নিয়ে আমরা ডোমেন ক্রয় করেছি আমরা জানি, এবং ডোমেন এটি বলার অপেক্ষা রাখে না। তো আমি এটি সিলেক্ট করে নিলাম। দেখুন সিলেক্ট করে নেওয়ার পর আমি এই namesip.com এ আসলাম। নেট স্লো থাকার কারণে একটু সময় লাগতেছে। তো ওকে, একটু রিলোড দেই এটা আরেকবার। আমরা যে নামটি এখান থেকে কপি করলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম। কপি করে আমরা এই ইন্টারফেসে চলে আসব। আমরা যদি গুগলে লিখি namesip.com, শুধু লিখি যদি namesip, তাহলে আপনার সাজেস্টে শো করবে। তো এখানে আসার পর আপনি যেটি করবেন, এই যে রেজিস্টার্ড ডোমেন নেম টু স্টার্ট, এখানে আপনি ওই নেমটি পেস্ট করে দিবেন। দেখুন আমি যেটি কপি করলাম সেটি কিন্তু পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে সার্চ করব। সার্চ করার পর আমার এখানে বেশ কিছু রেজাল্ট দেখাবে যে আমার কোন ডোমেন নেমটি পছন্দ, আমি কোনটি পারচেস করতে পারবো। weightlosstale.org আছে স্পেশাল, weightlosstale.ai আছে। আপনি কোনটি চান সেটা এখান থেকে নিতে পারবেন। আমরা চাচ্ছি যে weightloss.com এইটি চাচ্ছি। ওকে, তো এর প্রাইস হচ্ছে ইয়ারলি প্রাইস 8.88। তো আপনি এখান থেকে পারচেস করতে পারেন। যেহেতু আমি আপনাদের ফ্রিতে দেখাবো, সো আপনারা এখান থেকে পারচেস করার এখন কোনো দরকার নেই। যখন আপনি গুগল অ্যাডসেন্স পেয়ে যাবেন তখন আপনি ক্রয় করতে পারেন, বা আপনার যখন সাইটটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, আপনি যদি মনে করেন যে কাস্টম ডোমেন পারচেস করবেন, তো আপনি তখন ক্রয় করতে পারেন। তো আমি এখন যেহেতু ফ্রিতে দেখাচ্ছি, সো ফ্রিতে আপনারা দেখুন। তো আপনি যদি মনে করেন যে আমি অ্যাডসেন্স পাওয়ার পরও কিনবো, সেটাও করতে পারবেন। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এখন আমরা একটু পূর্বে ফিরে যাই। প্রথমে আমাদের কাজ কি হলো, একটি ইমেল। দ্বিতীয় কাজ হলো কি, আমাদের ওয়েবসাইটের নেমটা অর্থাৎ ডোমেন নেমটা, সরি, আর দ্বিতীয়ত হচ্ছে আমার নিজ বা টপিকস, তৃতীয়ত হচ্ছে আমার ডোমেন নেম। চতুর্থতে আমরা এখন চলে যাব যে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করব। তো আমি আপনাদের আরেকটি ব্রাউজারে নিয়ে যাই। এখান থেকে আমি দেখুন যে একটি আপনার হচ্ছে যে ইয়ের মধ্যে চলে আসলাম, গুগলে ইমেলে আসলাম। তো ইমেল থেকে আসার পর এখানে এই যে দেখুন যে গুগল অ্যাপস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখুন যে ব্লগার পাবেন, এই যে ব্লগার, এখান থেকেও আপনি আসতে পারেন অথবা গুগলে লিখেও কিন্তু আসতে পারেন। তো যেহেতু আপনি ইমেলটাই সহজ হবে আমি মনে করি, তো এখান থেকে আপনি এই যে ব্লগারে আসবেন, ব্লগারে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা উইন্ডো ওপেন হবে আপনার সামনে। জিমেল দেই, ওকে, আচ্ছা, এই যে আপনি এইরকম একটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই যে ক্রিয়েট ইউর ব্লগ, এখানে আপনি ক্লিক করবেন। করার পর আপনি যে কাজটি করবেন একটু সময় নেবে, দেখুন একটু সময় নিল। তো এখান থেকে আপনি আপনার যে ইমেল, সেই ইমেলটি কিন্তু দিতে পারবেন।
সেই ইমেলটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি যে ইমেল দিয়ে আপনার হচ্ছে যে দেখাচ্ছি সেটি হচ্ছে, এটা যেহেতু এটা ফ্যাক্ট, এগুলা দেখাচ্ছি আমি, যাই হোক আপনাদের নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর আমার পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম। পাসওয়ার্ড আমার রং, এই জন্য দেখাচ্ছে এরকম। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে নেই একটু। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখান থেকে সাইন ইন করবেন। তো দেখুন আপনাকে একটু অন্য পেজে নিয়ে যাবে। এখন চুজ এ নেম ফর ইউর ব্লগ, আপনার ব্লগারের কি দিতে বলছে, টাইটেল দিতে বলছে। আপনি চাইলে এখান থেকে স্কিপ করে দিতে পারেন, তো আমরা স্কিপ করে দিলাম। ডিসপ্লে নেম, আপনার যে ব্লগারের নেমটি সেটি কি নেম হবে সেটি কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। আপনি চাইলে এটাকে আচ্ছা টাইটেলটা আমরা দেই। টাইটেলটা আমরা কি দিব, টাইটেলটা আগে দেই। টাইটেলটা হচ্ছে এই যে এখানে দেখুন যে ব্লগার ক্লোন ইত্যাদি আর কি। তো এটা হচ্ছে টাইটেলের কাজ। তো এই টাইটেলটা আমি দিতে চাচ্ছি যে আমার টাইটেলটা হোক যে ওয়েট লস, পরে চেঞ্জ করা যাবে গেলা, নেক্সট করে দিলাম। এবার আসুন চুজ এ ইউআরএল ফর ইওর ব্লগ। আপনি যে একটু আগে নেমসিপ থেকে বা আমি একটা ওয়েবসাইট দেখাইলাম যে সেখান থেকে আপনি কিভাবে আপনার ডোমেন নেমটি সিলেক্ট করবেন, তো সেই নেমটি এখানে দিবেন। তো আমি এই যে নেমটি দিয়ে দিলাম weightlosstale.com। তো আমাকে কি যেটা করতে হবে কেটে দিতে হবে। এখানে যেহেতু .com আছে, এখানে .com দেওয়ার দরকার নেই, তাহলে নিবে না। দেখুন ওয়েট লস টেল দিয়ে কিন্তু নিয়ে নিছে অ্যাভেলেবেল। তো আপনি যে নামটি দিবেন যদি আপনার এরকম আসে অ্যাভেলেবেল, তাহলে বুঝবেন যে আপনি ইউআরএলটি ইউনিক, এটি কেউ নেন নাই, শুধু আপনি নিলেন। আর যখন এখানে লাল লেখা আসবে তখন বলি দিবে আপনাকে, তখন বুঝবেন যে আমার এটি ইউনিক নয়, কেউ না কেউ এটা নিয়ে নিয়েছে। তখন আপনি যে কোনো একটা শব্দ, ওয়ার্ড, নাম্বার দিয়ে এটাকে এরকম করতে পারেন যে অ্যাভেলেবেল। তো আমি এটা দেখুন আমার ইউনিক, কেউ নেয়নি, এই জন্য আমার হয়ে গেছে। তো এখন এখানে একটি বিষয়, আপনি যদি ফ্রিতে চালাতে যান তাহলে যেটা হবে আপনার মেন ডোমেন নামটি, আপনার নেম নেওয়ার পর .blogspot.com, এই যে আপনি যে এদের প্রোডাক্টটি ব্যবহার করতেছেন এই জন্য এদের ক্রেডিটটা দিতে হবে। ক্রেডিট এক কথায় এটা সহজ ভাষায় ক্রেডিট। তো এটা আপনি কিন্তু পরবর্তীতে যখন পারচেস করবেন তখন কিন্তু এটা তুলে দিতে পারবেন। তো যেহেতু আমরা এখন টাকা পয়সার দিকে আসতেছি, আমরা ফ্রিতে টাকা আর্ন করব, তো আমি দেখাচ্ছি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এখান থেকে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর ডিসপ্লে নেম কি দিবেন আপনি, আপনার ডিসপ্লে নেমটি কি থাকবে এটি পরেও দিতে পারেন আপনি। তো ডিসপ্লে নেম আমি ওই ওয়েট লসেই দেই, ওয়েট লস টেল। দেখুন এগুলো বড় হাতে দিতে পারেন আপনি, এগুলো পরবর্তীতে চেঞ্জ করা যাবে, তো এখান থেকেও দিতে পারেন, দেখাবো আমি, সমস্যা নাই। তো দেখুন ওয়েট লস টেল দেওয়ার পর আমি যেটা করব ফিনিশ করে দিলাম। আমার কাজ এই যে ডিসপ্লে নেম আপডেট। দেখুন আমি একটি ব্লগার সাইট ওপেন করে ফেললাম। এখন আমরা যে ব্লগার সাইটটি অন করলাম মানে ক্রিয়েট করলাম, এর ইন্টারফেসটা দেখি যে কীরকম হয়। যে ভিউ ব্লগ থেকে আপনি অন্য একটা ট্যাব নিয়ে দেখতে পারেন যে যে ব্লগটি আপনি খুললেন সে ব্লগটির অবস্থাটা কি। দেখুন আপনার এই হচ্ছে ব্লগের ইন্টারফেস। যেহেতু আমরা কোনো কিছু পোস্ট করি নাই, কোনো কিছুই করি নাই, এই জন্য এরকমটা হচ্ছে। এগুলো আমরা সব পরিবর্তন করব, আমরা দেখব এখনই। তো এই হচ্ছে দেখুন যে বিষয়। তো আমরা এখন যেটা করব, আমি আপনাদের একটু ওয়েবসাইট দিচ্ছি। তো ওয়েবসাইটটি দেওয়ার আগে এগুলো সম্পর্কে একটু বলে নেই আপনাদের, এটা কোনো ম্যাটার নেই, এটা আসতেই পারে। তো আমাদের এখানে কিছু থিম আছে, ডিফল্ট কিছু থিম।
এখন কিন্তু ব্লগার সাইটটা আপডেট করেছে, ঘাবড়াবেন না। আমি যেখানে যেখানে কাজ করতেছি আপনারা সেখানে দেখুন, এখানে বেশ কিছু কিন্তু থিম আছে। আপনার দেখুন বেশ কিছু থিম আছে। তো এই থিমগুলো আপনি চাইলে কিন্তু নিতে পারেন। তো আমি আপনাদের বলবো যে এগুলো ব্যবহার না করে আপনি ফ্রিতে জনপ্রিয় পপুলার থিম আপনারা নিবেন কিভাবে এবং কিভাবে ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটে। তো আপনার কিন্তু এই থিমটি আছে বর্তমান। এখানে যখন পোস্ট করবেন তখন কিন্তু ওইটা ঠিক এইরকম ডেমোটা হবে, এইরকমটা হবে। তো যেহেতু আমাদের এখনো পোস্ট করি নাই, কিছুই করি নাই, সুতরাং আপনার এরকমটা আসবে না। তো আপনাকে কি করতে হবে, এখানে চেঞ্জ করতে পারেন অথবা এগুলো যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি বলবো এগুলো ব্যবহার করার দরকার নেই। তো যাই হোক, আমরা অন্য জায়গা থেকে নিয়ে কাজ করব। তো দেখাই, আমি আপনাদের একটি ওয়েবসাইট দেখাই, আমার সবচেয়ে পছন্দের একটি সাইট আমি আপনাদের এখন দেখাবো। এটি তো আচ্ছা কই গেল, ওকে, এই যে btemplates.com, btemplates.com। আপনার এই ইউআরএলগুলো ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখুন যে কিভাবে এগুলো নিব। আপনি এখান থেকে সার্চ করতে পারেন, আপনার যে রিলেটেড আপনি এখান থেকে সার্চ করতে পারেন। এখান থেকে আপনি সার্চ করতে পারবেন, স্টাইল এখান থেকে সিলেক্ট করতে পারবেন, ফিচারগুলো পাবেন, টপিকস এখান থেকে আপনি দিতে পারবেন যে আপনার কোন টপিকস। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, দেখুন যে এখানে কতগুলো আছে, প্রত্যেকটা টপিকস বা নিশ আপনি যেটা চান। হেলথ অ্যান্ড বিউটি আছে, হোম অ্যান্ড ডেকোরেশন আছে, গেমিং, ফুড, ফ্যাশন। তো আমরা এখান থেকে আপনি আপনার যে কোনো একটা নিতে পারেন। এখানে দেখুন যে কয় কলামের নেবেন সেটা পাচ্ছেন। তারপরে এখানে দেখুন যে কালারসগুলো আছে, কোন কালার চাচ্ছেন আপনি এগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার কাছে ব্যক্তিগতভাবে এই সাইটটি খুবই পছন্দের। তো দেখুন আমি যেটা আপনাদের দেখাবো, আমি যে অর্থাৎ যে টেমপ্লেটটি কাস্টমাইজ করে দেখাবো সেটি একটু নিচে আসি আমরা। নিচে আসলে আমরা আচ্ছা এখান থেকে টপিক সিলেক্ট করে দিলেও হবে। টপিকস, অ্যানিমেল, লাভ, মিউজিক, অ্যানিমেলস, আমি ফ্যামিলি, ফ্যান্টাসি, ফ্যাশন। আচ্ছা আমাদের ওটা কি ওয়েট লস, তাই না? ফুড অ্যান্ড ড্রিঙ্ক দেই। আপনি যে কোনোটা দিতে পারেন আপনার যেটা ভালো লাগে। তো আপনাদের আরেকটা জিনিস আমি দেখাইনি, এখানে দেখুন যে কতগুলা ফ্রি আপনি পাচ্ছেন। 4413টি ফ্রি ব্লগার টেমপ্লেট, প্রফেশনাল টেমপ্লেট ফর ইওর ব্লগ। আপনার ব্লগারে আপনি ব্যবহার করতে পারবেন এই টেমপ্লেটগুলো। কতগুলা দেখুন যে ফ্রি। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাবো এখন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ অ্যান্ড বিউটি। আচ্ছা এখান থেকে না নেই, তো আপনি ওখান থেকে দিতে পারবেন, আপনার মতো করে আপনি দিতে পারবেন। তো আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে, আমি নিজে যেটা পছন্দ করি, এইটা হচ্ছে আমি পছন্দ করি। তো ডেমোটা আমরা দেখে আসি। ডেমোতে ক্লিক করলাম, একটা নতুন উইন্ডো ওপেন হলো। এর ডেমোটা, এই যে ডেমোটা দেখুন কত সিম্পল। এর ডেমোটা কত সুন্দর দেখাচ্ছে। আপনাদের একটু ছোট করে দেখাই, দেখুন কত সুন্দরভাবে আছে। তো আপনি চাইলে এটি কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না ওটা আমার ভালো লাগতেছে না, আমি অন্যটা ব্যবহার করব, এখান থেকে অনেকগুলো আছে। আপনার কাছে যেটা বেটার মনে হবে, আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটি কিন্তু ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই যেখানে দেখুন আরো কিছু ডিটেলস বলা আছে, শুড রিড, সব কিছু বলা আছে ডিটেলস। আচ্ছা টপিকস থেকে আমি নিউজ, পিপল, স্পেস, ট্রাভেল, হেলথ অ্যান্ড বিউটি দেই নাকি ফুড অ্যান্ড ড্রিঙ্ক। আচ্ছা হেলথ অ্যান্ড বিউটি দিয়ে দেখি। আমি ধরেন যে আপনার এইটা নিলাম, এর ডেমোটা দেখি কেমন।
ডেমো আপনারা দেখতে পারবেন। এখানে যে ভিউ অ্যাস, কোথায় কোথায় কীভাবে ভিউ করলে কি হবে এখানে যে দেখতে পারবেন, এখান থেকে ভিউ করতে পারবেন। এখানে দেখুন এই যে কীরকম হবে আপনার ইয়াটি, হ্যাঁ সব কিছু আছে, অ্যাবাউট সব কিছু আছে। ওকে, তো এখন যেটা করতে হবে, তা আমি এখান থেকে যে ডাউনলোড টেমপ্লেট দিলাম, ডাউনলোড টেমপ্লেট দেওয়া মাত্রই আমার সামনে এখনই ডাউনলোড শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে যখন ডাউনলোড টেমপ্লেটে দিলাম তখন দেখুন যে আমার সামনে দুইটা অপশন আসতেছে, একটা ফ্রি একটা লাইভ। ওকে, এবং এটা কতগুলো ডাউনলোড করছে এবং কতগুলো ভিউ হয়েছে আপনারা একটু খেয়াল করুন। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। আপনি যদি মোবাইল ভার্সনে যান, মোবাইল ভার্সনে আপনারটা কীরকম দেখাবে দেখুন, কত সুন্দর, এবং ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। অ্যাবাউট ডিটিং পড়ে নেবেন আপনারা, যাই হোক পড়ে নেবেন আপনারা। তো আমি যেটা করব, ফ্রি ডাউনলোড দিলাম, তারপর মোটামুটি অ্যাড শো হবে, অ্যাডটাকে থাক। তো এটা আসার কারণ হচ্ছে আমি একটি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার ইউজ করি, এই জন্য আমার এই অপশানটি আসছে। তো আপনার যদি এটি না থাকে, আপনার যেখানে ডাউনলোড হয় আপনারা জানেন, এটাকে আপনার ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করছেন, যেখানে হয় সেখানে আপনারা ডাউনলোড দেখতে পারবেন। তো আমি এটি কারেকশন করে দিই যে কোথায় আমি এটা দেখতে চাই। তো এটা আজকে আমি আপনাদের A to Z দেখাবো। আমি চাইছিলাম যে ক্লাস করার জন্য, তো দরকার নাই, আমি মনে করতেছি যে দরকার নাই, আপনি আজকে সব কিছু দেখতে পারবেন, আমি সব এক ক্লাসেই দিচ্ছি। তো ডেস্কটপে আমি ব্লগারে সিলেক্ট করে দিই, দেখুন সেট স্টার্ট ডাউনলোড। তো দেখুন 76 পয়েন্ট এত এত, যাই হোক ডাউনলোড ওকে কমপ্লিট আমার ডাউনলোড। এখন আমি কি করব, আমি যেখানে ডাউনলোড করলাম সেখানে চলে যাই। তো এই যে এখানে ডাউনলোড করলাম, তো এটাকে কি করতে হবে, জিপ থেকে আনজিপ করে নিতে হবে আপনাদের। আমি রাইট বাটন ক্লিক করলাম। তো এই সফটওয়্যারটি আপনাদের গুগল থেকে আপনারা নেবেন, নেওয়ার পর ইনস্টল করবেন, সিম্পল সফটওয়্যার করলে কিন্তু আপনার এরকমটা আসবে। ওকে, তো দেখুন যে জিপ থেকে আমি আনজিপ করব, আমি রাইট বাটন ক্লিক করলাম, করার পর আমি এক্সট্রা হেয়ারে গেলাম, এক্সট্রা হেয়ার করে দিলাম। একটু খেয়াল করুন, এক্সট্রা হেয়ার হয়ে যাচ্ছে, মানে আনজিপ হয়ে যাচ্ছে, একটু সময় নেবে। এই যে দেখুন যে হয়ে গেছে। তো এখন আমি এটা কি করব, এর উপরে ক্লিক করলাম, করার পর এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে .xml, এটা কিন্তু আমাদের মূল জিনিস না, এটা মূল জিনিস তাই না? আচ্ছা, এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই যে আপনার ডটের পর যে অংশটা, এই অংশটা যদি আপনার না আসে আপনি কিভাবে নিয়ে আসবেন সেটা একটু এখানে দেখাই নিন। আপনি এই উইন্ডোর মধ্যে আছেন, এই উইন্ডো থেকে ভিউ এর মধ্যে যাবেন। আপনি যদি উইন্ডোজ 10 চালান তাহলে আপনার এরকম আসবে, আর উইন্ডোজ 7 চালালে আপনারা খুঁজে নেবেন ভিউ কোথায় আছে, ভিউ থেকে এটা করে দিবেন। তো দেখুন যে আমি এই ক্লিক করা এই এই চিহ্নটি তুলে দিচ্ছি, তুলে দিলে কি হলো, আছে কি ওই চিহ্ন আর নেই। এই যে ফাইল নেম এক্সটেনশন, মানে আপনার এই ফাইল নেমটি কি নেম, মানে আসলে এটা কি ডকুমেন্টস, এটা কোনো লেখা না ইমেজ না কি, হ্যাঁ এখান থেকে আপনারা এটি করে দিবেন। তো দেখুন যে আমি এখান থেকে ফাইল নেম এক্সটেনশনে ক্লিক করলাম, দেওয়ার পর আমার সামনে চলে আসলো। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে, আমরা আমাদের ব্লগার সাইটটিতে যাব, যাওয়ার পর এখান থেকে এই যে আপনি থিমে যাবেন, থিম থেকে এই অপশনটার মধ্যে চলে আসবেন। আসার পর কাস্টমাইজ আছে, কাস্টমাইজের পাশে একটি ড্রপ ডাউন চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, করার পর ব্যাকআপ, ডিস্টোর, সুইচ কি করবেন, এডিট এস্টিমেল নো, আমি চাচ্ছি রিস্টোর। তো রিস্টোরে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনি আপলোডে ক্লিক করবেন, করার পর আপনি যেখানে জিপ থেকে আনজিপ করলেন সেখানে চলে যাবেন। কোথায় করছেন, ডেস্কটপ থেকে ব্লগারের ভিতরে,
ব্লগারের ভিতর থেকে এই যে আমরা জিপ থেকে আনজিপ যে করলাম সেই ফাইলটি শো করতেছে। এখানে যাব, যাওয়ার পর এই যে ডাইটিং ডট হ্যাঁ ডেটিং ডট এক্সএমএল উপরেরটা না, এটা স্লাইডের জন্য। আচ্ছা, এটা সিলেক্ট করে দিয়ে আমি ওপেন করে দিলাম। এই যে এখানে দেখুন রিস্ট্রিং থিম, এই যে ওকে আমার ডান কমপ্লিট। এখন আমি কি করব, আমি ভিউ করে দেখি যে আমার আসলে কাজটি হলো কি না। ভিউ ব্লগে ক্লিক করি, নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখুন এই যে আমি যে ডেমোটা একটু আগে দেখে আসলাম সেই ডেমোটা কিন্তু চলে এসেছে। দেখুন পুরাটা আমার কন্টেন্ট নাই দেখে এখানে কন্টেন্ট শো করতেছে না। সব হেডার ফুডার সব কিছু কিন্তু চলে এসেছে। এগুলো আমরা কাস্টমাইজ করব। তো আমরা দেখি যে কাস্টমাইজ দেখব আমি। এই যে স্লাইড দেখুন কত সুন্দর স্লাইড, এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখুন এইভাবে কিন্তু আপনি সিম্পলি করতে পারতেছেন। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে একটু পোস্ট করা। তো পোস্ট করব কিভাবে? তো আমি আপনাদের আজকে একটা টেকনিক শেখাবো যে কোন টেকনিক অবলম্বন করে আপনি পোস্ট করতে পারবেন। তো আমি সেই সিস্টেমটি দেখাই। তো তার আগে আমি সর্বপ্রথম চলে যাব যে পোস্ট, নিউ পোস্ট। এই যে এখান থেকে পোস্টে ক্লিক করবেন অথবা নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করলে আপনার সামনে এরকমটি আসবে। তো এর পাশে একটা জিনিস খেয়াল করুন, পোস্ট সিটিং, পাবলিশড অন, পারমালিঙ্ক, লোকেশন অপশন। এখানে কয়েকটা জিনিস আছে। একটু পর এখানে আরও অনেক জিনিস হবে, আমরা একটু পর দেখব। এখানে অপশনগুলো আমরা জানি যে এগুলো আমাদের মাইক্রোসফট অফিসের মধ্যে আমরা এই অপশনগুলো কিন্তু দেখেছি, আমরা সবাই জানি। তো সিম্পলি এগুলো একটু আমি আলোচনা করব, সমস্যা নাই। এখানে হচ্ছে টাইটেল, আপনার টাইটেলটা কি হবে। তো আমি আপনাদের একটি কন্টেন্ট নিয়ে এসে দেখাই যে কিভাবে আপনারা কন্টেন্ট তৈরি করবেন। আচ্ছা, তো আমি ওয়েট লস, ওয়েট লস। আচ্ছা, তো এই ওয়েট লস থেকে আচ্ছা কপি, আমি এখানে পেস্ট করে দিলাম। আমার কন্টেন্টটি আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, সিম্পলভাবে আমি পেস্ট করে দিলাম। তো দেখুন পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি যেটা করব, আমি টাইটেলটাও নিলাম। টাইটেলটা নেওয়ার পরে যে টাইটেলের জায়গায় আমি টাইটেলটা বসাই দিলাম। আমরা এগুলো পরবর্তীতে এসইও নিয়েও কাজ করব ইনশাল্লাহ, আপনারা ধৈর্য সহকারে থাকুন। দেখুন আমি টাইটেলটাও দিলাম। এখন আমাদের একটি ইমেজের দরকার। ইমেজটা আমরা কোথায় পাবো, তাই না? তো আমরা সবাই জানি যে পিকজাবেতে ভিডিও এবং ইমেজ কপিরাইট ফ্রি জিনিস পাওয়া যায়, আমরা জানি সবাই। যারা জানি না তারা এখান থেকে দেখে নেবেন। আমি পিকজাবে লিখলাম, এখান থেকে আপনি অডিও ভিডিও সব কিছু কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কপিরাইট ফ্রি এগুলো।
তো পিকজাবিতে আসার পর আপনি যে কাজটি করবেন আমরা একটু দেখি। দেখুন একটা সার্চ বার আসবে আপনার সামনে। সার্চ বারে লিখবেন আপনার কি ধরনের পিকচার দরকার। এখান থেকে ইমেজ দরকার, ফটো দরকার, ভিক্টর গ্রাফিক্স, দেখুন ভিডিও দরকার, কি দরকার আপনি এখান থেকে সিলেক্ট করে সেটা নিতে পারবেন। ইমেজ দিলাম, দেওয়ার পর ওয়েট লস, দেখুন ওয়েট লস চলে এসেছে। এখান থেকে এই যে আপনার উপরের গুলা দেখুন, এখানে যে যে জায়গায় দেখবেন যে ফ্রি, সেই নিচের গুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো কপিরাইট ফ্রি। হ্যাঁ, তো দেখুন আমার এই পিকচারটি পছন্দ হয়েছে, তো এই পিকচারটিতে ক্লিক করলাম। করার পর একটা জিনিস এখানে খেয়াল করুন, পিকচারটি চলে এসেছে ফ্রি ডাউনলোড। এই যে 640 নিলাম, ডাউনলোড দিলাম, এখানে ডাউনলোড হয়ে যাবে এখনই। এই যে সেভ দিলাম, আমার ডাউনলোড হয়ে গেছে। পিকচারটিকে আমি এখানে নিয়ে যাই। তো এসইওর কাজের মধ্যে কিছু একটু বেসিক আপনাদের দেখাই। সেটা কি জিনিস, আমরা যে পিকচারটি নিলাম, এই পিকচারটি রাইট বাটন ক্লিক করব, মানে এসইও ফ্রেন্ডলির, মানে এসইওর মধ্যে যে কয়েকটা মূল জিনিস আছে তার মধ্যে হচ্ছে যে আপনার কিওয়ার্ড সেট করা, এটাও কিন্তু এসইওর মধ্যে পড়ে। তো আমার পোস্টটা কি বিষয়, ওয়েট লস, তাই না? এই যে ওয়েট লস দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কি করব, দেওয়ার পর আমি যেটা করব, আমার যে মূল পিকচারটি আমরা একটু নিয়ে আসি। আমরা পিকচারটি কোথায় দেব, আমি এই জায়গাটার মধ্যে দিতে যাচ্ছি, আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। তো এই জায়গাটা দেওয়াটা আমার কাছে ভালো লাগে আর কি। এখানে থাকা কার্সার থাকার পর আপনি এই যে এখানে দেখুন ইনসার্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার, আপনি আপনার লোকেশনে চলে যাবেন। এই যে, তো এরকমটি একটু সময় নিচ্ছে নেট স্লো থাকার কারণে। আবার আচ্ছা, আমরা আবার দেই। এখান থেকে ইমেজে ক্লিক করার পর দেখুন আপলোড চলে এসেছে। তো এই আপলোড থেকে এই যে চুজেস ফাইল ক্লিক করবেন। করার পর আপনার লোকেশন কোন জায়গায় আপনি ইমেজটি রেখেছেন, আমি ব্লগারের ভিতরে এই যে ওয়েট লস ডট জেপিজি দিয়ে দিলাম। দেখুন একটু লোডিং হচ্ছে, এই যে চলে এসেছে। এটি কিন্তু একটা এসইওর কাজ, এই ইমেজটা একটু খেয়াল করবেন আপনারা। তো ইমেজটা এখানে কিন্তু আমার চলে আসবে, সময় নিচ্ছে এই জন্য আমি দুঃখিত, কারণ সরি আমি নিচে দিছি এই যে ইমেজটা। তো দেখুন ইমেজের উপর যখন আমি একটা ক্লিক করি তখন বেশ কিছু অপশন এখানে আমার আসে। এটি সেন্টারে করবেন না কোথায় রাখবেন সব কিছু কিন্তু আছে। দেখুন আপনি কোন সাইডে নিতে চাচ্ছেন, ডানে রাখবেন না বামে রাখবেন না মাঝামাঝি রাখবেন। দ্বিতীয় অপশন হচ্ছে এই যে ইমেজ সাইজ, ইমেজটাকে স্মল করবেন না লার্জ করবেন না এক্সট্রা লার্জ করবেন না অরিজিনাল করবেন। তো আমি এক্সট্রা লার্জ করে দিলাম। আবার এখানে আমি ক্লিক করলাম, করার পর পাশে একটা এ চিহ্ন দেখতেছেন, এখানে ক্লিক করি। ক্লিক করলে কি পরিবর্তনটা হবে আগে বলে নিই। এই যে এই জায়গার মধ্যে আপনার একটি, আচ্ছা এটা আমি ইমেজটা শেষে দিয়ে ফেলছি। আচ্ছা আমি এটা ইমেজটা একবারে শেষে যাচ্ছে, আমি প্রথমে দিতে যাচ্ছি ডিলেট অফ, সরি পোস্টে যাই,
ড্রাপ করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন যে ডিলিট হচ্ছে না? কাট, আচ্ছা কাট হয়ে গেছে, ওকে ফাইন। তো আমি চাচ্ছি ইমেজটা এখানে দেওয়ার জন্য, যে এখানে দেওয়ার জন্য। তো এখান থেকে আমি এই ফটোতে ক্লিক করি, ক্লিক করে আমি ইমেজটি নিয়ে এসে আপলোড করে আমার ইমেজটি চলে আসছে। ওকে ফাইন, সিলেক্ট, এই আমার ইমেজটি চলে এসেছে। তো এখান থেকে এগুলো অপশন দেখলাম আমরা লার্জ করে দেই, এক্সট্রা লার্জ। এই জায়গাটার মধ্যে খেয়াল করবেন ক্যাপশন, এটাকে বলা হয় ক্যাপশন, যে নামটা দিবেন সেটা ক্যাপশন। তো এটা আনার জন্য কি করব, এই যে ইমেজটার মধ্যে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করার পর এই যে এতে ক্লিক করি, দেখুন ক্যাপশনটা চলে এসেছে। তো আপনি যদি চান যে ক্যাপশন নাম দিতে চান, তো নামটা কিন্তু দিতে পারবেন। ওকে, তো নামটি হচ্ছে আমার ওয়েট লস। আমি আমার কিওয়ার্ড কি, ওয়েট লস। আমার এই যে ওয়েট লসটা আমি পেস্ট করে দিলাম। ওকে ডান। ওকে, এগুলো কিন্তু এসইওর কাজ, মনে রাখবেন। এসইওর কাজও আপনার দেখা হয়ে যাচ্ছে, কিছুটা আপনার বেসিক ধারণা চলে আসতেছে এসইও। তারপর যেটা করবেন, এটাকে সিলেক্ট করবেন, করার পর এই যে গিয়ার আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার আগে আপনি এটুকুকে কপি করে নেন টাইটেলটা, এই যে গিয়ার আইকনে ক্লিক করলাম, করার পর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এসইওর ক্ষেত্রে, এডিট ইমেজ, অল্টার টেক্সট, টাইটেল টেক্সট। তো আপনাকে HTML কোডিং লিখতে হবে না, সিম্পল কাজ। আপনার এই পোস্টটা, এই ইমেজটা কোন কিওয়ার্ডের উপর, নিশ্চয়ই ওয়েট লস, ওই মেন কিওয়ার্ডটা আপনি এই অল্টার টেক্সটে বসাই দিবেন। ওকে, এই অল্টার টেক্সটে বসাই দিবেন। এখন আপনি যদি মনে করেন যে এই কিওয়ার্ডটা আমি টাইটেলে দিব, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন টাইটেলটাই আমি এখানে দিব, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এই অল্টার টেক্সটটা মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবেন। দেখুন আবারও বলি, অল্টার টেক্সটটা আপনার হবে যে এই পেজটা কোন কিওয়ার্ডের উপর আপনি এই কন্টেন্টটি লিখছেন, বা এই পেজটি কোন কিওয়ার্ডের উপর বেস করে, সেই কিওয়ার্ডটা কিন্তু এখানে বসাই দিবেন। এবং নিচেও বসাই দিতে পারেন, অথবা আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন, কিন্তু উপরেরটা অল্টার টেক্সটটা মোস্ট ইম্পর্টেন্ট। দেওয়ার পর আপনি আপডেট করে দিবেন, আপনার কাজ শেষ। এখন আমরা যে জিনিসটা করব, এখন আমরা এসইওর মধ্যে আছি, এসইও বিষয়ে একটু আমরা জানব। সেটা কি, আপনার এই যে টাইটেলের মধ্যে আপনি যা বসাবেন ইউআরএলে কিন্তু তাই সেট হয়ে যাবে। আবারও বলি, টাইটেলের মধ্যে আপনি যা বসাবেন ইউআরএল এর মধ্যে কিন্তু তাই সেট হয়ে যাবে। ওকে, টাইটেলটার মধ্যে অবশ্যই মূল কিওয়ার্ডটা আপনার থাকতে হবে। তো আমার মূল কিওয়ার্ডটা কি, ওয়েট লস, এটা মূল কিওয়ার্ড না? তো আমি আপনাদের একটি সফটওয়্যারের ব্যবহার দেখাই। তা আমার এই ওয়েট লস প্রোগ্রামটা, এটা হচ্ছে মূল কিওয়ার্ড, মনে রাখবেন। এই যে মূল কিওয়ার্ডটা আমি কপি করে নিলাম। নেওয়ার পর আপনি যেটা করবেন, এটা একটি সফটওয়্যার, ইউনিভার্সাল এসইও টুল। এটা একটা এসইওর ক্ষেত্রে খুবই মারাত্মক একটি সফটওয়্যার। তো এখান থেকে টাইটেল, মেটা ট্যাগ এগুলো জেনারেট করতে পারবেন। তো আমার টাইটেল দরকার, আমি টাইটেলে যাই। টাইটেল থেকে আপনার মূল কিওয়ার্ডটা কি, ইনসার্ট কিওয়ার্ড। তো আমার ইনসার্ট কিওয়ার্ডটা কি, যে ওয়েট লস প্রোগ্রাম দিয়ে দিলাম। এখান থেকে আপনি জেনারেট টার্ম সিলেক্ট করে দিবেন, এখানে জেনারেট করে দিলেন। দেখুন এখানে অনেকগুলো আপনার টাইটেল আসবে এসইও ফ্রেন্ডলি। এই যে আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা কপি করে নিলাম। তো আপনি এই সফটওয়্যারটি ব্যবহার না করেও আপনি গুগলে লিখবেন যে ব্লগার টাইটেল জেনারেট, অটো জেনারেট, টাইটেল জেনারেট। দেখুন এখান থেকে আপনি, এখানে আর্টিকেল হয়ে গেছে, এখানে টাইটেল হবে, টাইটেল জেনারেট। গুগলে সার্চ দিবেন,
দেওয়ার পর আপনি দুই একটা প্রথমে যে ওয়েবসাইটগুলো আসবে এই ওয়েবসাইটগুলোতে আপনি যাবেন। তো আমার কাছে প্রথমটাতে আসলাম, এখান থেকে প্রথমটাতে আসলাম। তো আপনার মূল কিওয়ার্ড কি? ওয়েট লস প্রোগ্রাম। আমি কিন্তু এখন এসইওর কাজ করতেছি, মনে রাখবেন আমার মূল কিওয়ার্ডটা কি? ওয়েট লস প্রোগ্রাম, তাই না? আমরা যে মূল কিওয়ার্ডটা সেই মূল কিওয়ার্ডটা এখানে আমরা বসাই দিই, পেস্ট। সরি, হ্যাঁ এটার দরকার নাই। এই যে ওয়েট লস প্রোগ্রাম আমার মূল কিওয়ার্ড এটা। এখান থেকে যা আছে তাই থাকবে, থাকার পর জেনারেট টাইটেল। দেখুন এই যে আপনার পাশে কিন্তু অটোমেটিকলি জেনারেট করে দিচ্ছে। মোস্ট ইফেক্টিভ ওয়ে টু ওভারকাম ওয়েট লস প্রোগ্রাম ইজ প্রবলেম 10 সিক্রেট। আচ্ছা, আমার এইটা পছন্দ হয়েছে, আমি কপি করে নিই, অথবা আমি আবারও জেনারেট দিতে পারি। এটার একটা লিমিট আছে, আপনার মনে হয় 5 বার বা 3 বার এরকম দেয় এই ওয়েবসাইটটি। তো এখান থেকে এগুলো যদি আপনার টাইটেল ভালো না লাগে আপনি এইভাবে রিলোড দিবেন বা জেনারেট করে নিতে পারবেন। 5 লিসন, দেখুন আপনার কাছে যদি ওই আচ্ছা এই যে এইটা আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় না। ওকে, কপি করলাম। কপি করে আমি যেটা করব, আমার এই টাইটেলে আমি বসাই দিলাম। ওকে, তাহলে আমার মূল কিওয়ার্ডটা কি? ওয়েট লস প্রোগ্রাম আছে। আচ্ছা দেখুন, ঠিক অনুরূপভাবে আপনি যদি মনে করেন যে আমি অনলাইন থেকে মেটা ডেসক্রিপশন জেনারেট করব, আপনি জাস্ট গুগলে লিখবেন। তো আমি একটা সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই সফটওয়্যারটির মধ্যে মেটা জেনারেট, এখানে আসার পরে যে কিওয়ার্ড, মূল কিওয়ার্ড কি আমাদের? পেস্ট ওয়েট লস প্রোগ্রাম। দেওয়ার পর আপনি যেটা করবেন, জেনারেট মেটা। দেখুন আপনার সামনে একটি তৈরি হয়ে গেছে মেটা ডেসক্রিপশন। আবার জেনারেট দিবেন, ছোট একটি হয়ে গেছে। তো আমি চাইতেছি যে এই যে টুক লেখা আমি কপি করলাম, কপি করে আমার কন্টেন্টে আমি প্রথম লাইনে কিন্তু অবশ্যই আপনার যে টার্গেটেড কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা থাকতে হবে। কি থাকতে হবে? এই জিনিসটা মনে রাখবেন। প্রথমে আপনার যে সেন্টেন্সটি থাকবে প্রথম লাইনে, ওই সেন্টেন্সটির মধ্যে অবশ্যই আপনার মেন কিওয়ার্ডটি থাকতে হবে, এটি মাথায় রাখবেন। তাহলে আমার এখানে মেন কিওয়ার্ড কি? এই যে ওয়েট লস প্রোগ্রাম। আপনি চাইলে এটিকে বোল্ড করে দিতে পারেন গুগলকে বোঝানোর জন্য। আচ্ছা, এখন আরেকটি বিষয় বলি। তাহলে আপনার টাইটেল হয়ে গেছে, আপনার কন্টেন্ট হয়ে গেছে, অল্টা ট্যাগ হয়ে গেছে, এগুলো কিন্তু এসইওর কাজ হয়ে গেছে। এখন আপনার পাশে আসুন, আপনার লেবেল ক্রিয়েট যেহেতু আমরা এখনো করি নেই, তো আমি এইটা দেই, এই কিওয়ার্ডটা দিয়েই দেই। লেবেলের বিষয়টা আমরা পরে আসতেছি, দিয়ে দিলাম লেবেল। আচ্ছা, পারমালিঙ্ক, এখান থেকে আপনি অটোমেটিকলিও দিতে পারেন, আবার হচ্ছে সেট ডেট অ্যান্ড টাইমও দিতে পারেন, ব্যাপার না। লোকেশন আপনি দিতে পারেন, ইউএসএ দিতে পারেন, বাংলাদেশ দিতে পারেন। তা আপনি দিলে দিবেন, না দিলে সমস্যা নেই, অপশন। তো একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে কিন্তু মেটা ডেসক্রিপশন আসে নাই। এটা না আসার পিছনে কারণ আছে, পরে বলবো, আমি পরে আসতেছি। তাহলে আমরা কি করলাম? টাইটেল দিলাম, এবং প্রথম সেন্টেন্সে আমাদের মূল কিওয়ার্ড থাকলো, টাইটেলে মূল কিওয়ার্ড থাকলো, এবং একটি ইমেজ থাকলো, এবং কন্টেন্ট থাকলো, এবং লেবেলও দিলাম, তাই না? তো আমাদের কাজ মোটামুটি শেষ। তো আপনি যদি চান এই লেখাগুলোকে, এই অপশনগুলো একটু বলে আসি। এই যে এখানে একটা কলম চিহ্ন দেখতেছেন, এই কলম চিহ্ন থেকে আপনি এসটিএমএল এডিট, এই যে আপনি কন্টেন্টটা লিখছেন, এগুলো কিন্তু কম্পোজ ভিউ, এগুলো হচ্ছে কম্পোজ। তো এগুলো এসটিএমএল কোডিংয়ে কিভাবে লেখা হয় সেটি দেখার জন্য এসটিএমএল ভিউয়ে যাবেন। দেখুন সবগুলো কিন্তু এসটিএমএল কোডিং চলে এসেছে। ওকে, আপনি টাইটেল কি দিয়েছেন?
সেটিও এখান থেকে দেখতে পারবেন। এই টাইটেলটাকে কপি করে আপনি কন্ট্রোল এফ দিবেন কিবোর্ডে, দেওয়ার পর যেটা কপি করলেন সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, দেওয়ার পর ইন্টার বাটনে ক্লিক করবেন। দেখুন এই যে আপনার টাইটেল চলে এসেছে, সব কিছু চলে এসেছে। এটা হচ্ছে HTML ভিউ। তো এখান থেকে আমি কম্পোজ ভিউয়ে চলে যাই, আমার কম্পোজ ভিউ। দ্বিতীয়ত হচ্ছে এটা আনডু এবং হচ্ছে রিডু, মানে পিছনে যাওয়া এবং পূর্বের অবস্থায় ফিরে আসে এরকম। তো এই যে এ বাটনটা দেখছেন ফন্ট, আপনি এই লেখাগুলোকে কোন ফন্ট দিতে চান সেগুলো দেখতে পারবেন। টেক্সট ফন্ট সাইজ, আপনার এই ফন্ট সাইজ কীরকম হবে, স্মল হবে, নর্মাল হবে, মিডিয়াম হবে, লার্জ হবে, লার্জেস্ট হবে, এগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, এই কন্টেন্ট আপনার কি প্যারাগ্রাফ না হেডিং না সাব হেডিং না মিনর হেডিং না কি নর্মাল, আপনি সেটা সিলেক্ট করে এগুলোকে দেখবেন এইভাবে। এটা কি হেডিং হবে না এটা কি সাব হেডিং হবে না এটা কি হবে আপনি দিতে পারবেন। তো আমি এটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, যেহেতু প্যারাগ্রাফ। ওকে, তারপরে আপনি যেটা করতে পারবেন এগুলোকে সিলেক্ট করে আপনি মোটা করতে পারবেন, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এগুলো আমরা মাইক্রোসফট অফিসে দেখেছি। তো স্টিক, এই যে দেখুন, যদি আমরা অনেক সময় দেখি অনেক ওয়েবসাইটের মধ্যে যে আপনার হচ্ছে 500 টাকার পরবর্তীতে পাশে লিখে দেওয়া আছে 300 টাকা, তো এই যে কেটে দেওয়া। তো এই যে এই অপশনটা কিভাবে করে সিলেক্ট করে এই যে এটাতে ক্লিক করবেন, এই যে ক্লিক করলে আপনার এই যে কাটা হয়ে যাবে। ওকে, এভাবে কাটতে পারবেন। এক কথাই আপনি এগুলো যদি চান যে আমি এগুলোর কালার পরিবর্তন করবো লেখাগুলোর, তো এখান থেকে কিন্তু কালার পরিবর্তন করতে পারবেন আপনি সিলেক্ট করে। তারপরে যদি মনে করেন যে এটাকে আমি হচ্ছে যে সিলেক্ট কালার, এই যে একটু দিলাম, দেওয়ার পর এই যে দেখুন আলাদা কালার করতে পারতেছেন। আমি এটা কালোই দিই। আচ্ছা, ওকে, কালোই আছে, এটাকে আমি কালো করে দিলাম। আচ্ছা, হয়ে গেছে। এখন লিঙ্কের ব্যাপার। লিঙ্ক আপনি এই যে ধরেন যে এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আপনি আপনার পেজের মধ্যে লিঙ্ক করে দিতে চাচ্ছেন। কিভাবে দিবেন, কোন লেখাটার মধ্যে, ধরেন যে মাই পেজ, এই ধরেন যে মাই নেম, এটুকে লিঙ্ক করে দিতে চাচ্ছেন, এই লেখাতে ক্লিক করলে যেন ওই ওয়েবসাইটটিতে চলে যায়। তো এটি কিভাবে করবেন, এটি সিলেক্ট করার পর আপনি এই যে লিঙ্কে ক্লিক করবেন, করার পরে যেটা সিলেক্ট করলেন সেটা দেখাচ্ছে, এবং পেস্ট অর সার্চ ফর লিঙ্ক, যে লিঙ্কটি আপনি কপি করলেন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর অ্যাপ্লাই দিলে যেটা হবে, এখানে ক্লিক করলে এই পেজের মধ্যেই কিন্তু ওপেন হবে। আপনি যদি ওটা চান তাহলে এগুলোতে ক্লিক করবেন না। আর যদি মনে করেন যে এই মাই নেমে ক্লিক করলে আমার একটা নতুন উইন্ডো ওপেন হবে, তাহলে আপনি যে ওপেন দিস লিঙ্ক এর নিউ, এই যে অ্যাপ্লাই, এখন যেটা হবে এটাতে ক্লিক করলে একটা নতুন উইন্ডো চালু হবে। ইমেজ তো আমরা দেখলাম। আপনি যদি চান যে ভিডিও নিয়ে আসতে, এখান থেকে কিন্তু ভিডিও নিয়ে আসতে পারবেন, ইউটিউবের ভিডিও নিয়ে আসতে পারবেন। আপলোড ফ্রম কম্পিউটার, আপনার কম্পিউটার থেকে ভিডিও নিয়ে আসতে পারবেন। তো আপনাদের আমি বলবো যে ফার্স্ট টাইম আপনারা ভিডিও আপলোড করবেন না এখানে। আচ্ছা, ইমোজি যদি ব্যবহার করতে চান, বিভিন্ন ইমোজি আছে এখানে, বা অথবা সার্চ করে নিয়ে আসতে পারেন, এই ইমোজিগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। এই দেখেন আমি ব্যবহার করলাম একটা, তো আপনি এভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে দেখুন যে আপনার লেখাগুলো কি কি জাস্টিফাই করবেন না সেন্টার করবেন না অ্যালাইন করবেন, সব না লেফট করবেন, সিলেক্ট করে এগুলো করতে পারবেন আপনি। এগুলো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। এখান থেকে আপনারা যেটা করতে পারবেন, দেখুন, মানে ট্যাব চাপ দিলে, কিবোর্ডের ট্যাব চাপ দিলে যেটা হয়, ঠিক অনুরূপ কাজটা কিন্তু এখানেও তাই। আচ্ছা, আপনি যদি সিরিয়াল করতে চান, সিরিয়াল করতে পারবেন এখান থেকে, যে 1 2 অথবা যে এই সিম্বলটা ব্যবহার করতে পারবেন। এটার দরকার নাই, এটার আমি কাজ কখনো করি না, আপনারা দেখে নিতে পারেন। তো মোটামুটি হয়ে গেছে। হাইফেন এই যে দিতে পারবেন, কোন লেখাটার পরে কি হবে, একটা আর কি বর্ডার দিতে পারবেন, ব্রেক। ওকে, তো এগুলোর দরকার নেই। মোটামুটি ইনপুট টুলস দরকার নাই। দেখুন মোটামুটি আপনার কাজ কিন্তু ওকে। এখন আমি যেটা করব, পাবলিশ করব কিভাবে, এই যে পাবলিকে ক্লিক করি, আপনার কনফার্ম করতে বলতেছে,
এই যে কনফার্ম, বুম। এখন যদি আপনি এটাকে ভিউ করে দেখতে চান, এই যে চোখ আইকনে ক্লিক করলে ভিউ করতে পারবেন, মুছে দিলে চাইলে মুছে দিতে পারবেন, এডিট করলে চাইলে এখানে ক্লিক করলে এডিট করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলাম, এই যে আবার এডিট করতে পারতেছেন। তারপরে যদি ভিউ করতে চান, দেখতে চান যে কেমন হলো, এই যে ভিউয়ে ক্লিক করবেন, নতুন একটা উইন্ডো ওপেন হবে আপনার সামনে। এই যে ওয়েট লস, এই যে দেখুন। এখন আমি আরেকটা জিনিস আপনাদের শেখাবো, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার ওই ওয়েবসাইটটি দেখে যেন কেউ বলতে না পারে যে এটা ব্লগার ওয়েবসাইট। কিভাবে সম্ভব? এই যে দেখুন যে আপনার মেন ডোমেন নেমটি স্ল্যাশ দেওয়ার পর এই পেজের ইউআরএলটা থাকবে, যেটা এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দেখুন যে আপনার ডোমেন নেম থাকার পর এই যে এগুলো হাবিজাবি জিনিস চলে এসেছে, অর্থাৎ শালটাল চলে এসেছে। তো আমি এই শালটালগুলো রাখতে চাই, একটুকু অংশ রাখতে চাচ্ছি না। আমার ডোমেন নেম রাখার পর স্ল্যাশ আমার এই পেজের ইউআরএলটা থাকবে, আমি এটা চাচ্ছি। তো এটা করার জন্য আপনার কি করতে হবে আমি এখন আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমি যেটা পারমালিঙ্ক অর্থাৎ হচ্ছে যে ডেট টাইমটা দূর করতে যাচ্ছি আমার পোস্ট থেকে। আমার পোস্টটা কীরকম ছিল আমরা একটু দেখে আসি। আমাদের পোস্টটা আমি ভিউ করি। ওকে, দেখুন আমার ইউআরএলটা একটু খেয়াল করুন। ইউআরএলটার মধ্যে আমার মূল ডোমেন নেমটা আছে এবং তারপরে আপনার ইয়ার আছে, মাস আছে, তারপরে হচ্ছে আমার যে টাইটেলটা, সেই টাইটেলটা আছে। তো আমি চাচ্ছি যে আমার ইউআরএলটা থাক, মানে ইউআরএলের মধ্যে আমার যে মেন ডোমেন নেমটা, তারপরে স্ল্যাশ, তারপর আমার এই টাইটেল নামটা থাক। তো এটা হলে কেমন হয়, যেমন আমি আপনাদের দেখাই, ধরেন যে আমি একটি ফাইবারে যাই। ফাইবার থেকে আমি ফাইবারে ক্লিক করলাম, করার পর একটু খেয়াল করবেন, ফাইবার যে ওয়েবসাইটটি আছে এই সাইটটিতে আমি ক্লিক করলাম। একটু লোডিং নিচ্ছে আমার। তো দেখুন, যখন আমি ফাইবারে আসলাম, ফাইবার ওয়েবসাইটটিতে আসার পর আমি যে কোনো একটি পেজে যাই। তো আমি ওয়ার্ডপ্রেসে যাই, মানে একটা পেজে যাচ্ছি। খেয়াল করবেন যে জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো ওয়ার্ডপ্রেসে গেলাম, যাওয়ার পর একটা জিনিস খেয়াল করুন, ওয়ার্ডপ্রেস নামে যে পেজটা আছে এই পেজটাতে আমি চলে আসলাম। আসার পরে যে ইউআরএলটা একটু খেয়াল করুন, দেখুন www.fiverr.com, এটা হচ্ছে তাদের ডোমেন নেম, স্ল্যাশ ক্যাটাগরি, আমি যেহেতু ক্যাটাগরিতে আছি, প্রোগ্রামিং স্পেস টিস দিছে, তারপরে ওয়ার্ডপ্রেস সার্ভিস, আমি চাচ্ছি এই ধরনের ইউআরএলটা তৈরি হোক। তো আমার ইউআরএলটা কীরকম আছে দেখুন, আমার মেন ডোমেন নেমটা স্ল্যাশ সাল দেওয়া আছে, মান্থ দেওয়া আছে, তারপর আমার টাইটেল দেওয়া আছে। তো আমি চাচ্ছি এইটুক জিনিস তুলে দিতে। এটুক তুলে দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, তাই না? তুলে দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি গুগলে সার্চ করেন ব্লগার পারমালিঙ্ক ডেট অ্যান্ড টাইম রিমুভ, এটি লিখে যখন সার্চ করবেন আপনার সামনে বেশ কিছু ওয়েবসাইট আসবে, আপনি সেখান থেকে দেখে নেবেন। আমি আপনাদের এই যে সর্বশেষ এইটাতে যে আসতে হবে এমনটা নয়, আপনি বিভিন্ন জায়গা থেকে খুঁজে নেবেন, একই জিনিস সব জায়গাতে আছে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই উইন্ডোতে চলে যাই, দেখি কি হয়। দেখুন আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম, একটু নিচে স্ক্রল করে আসি, দেখি এই যে কোড, এই যে আপনাকে কোডটা, এই যে নিচে যে কোড, এই কোডটা আপনি সব জায়গাতে পাবেন। যদি এইটা লিখে সার্চ করেন ব্লগার পারমালিঙ্ক ডেট অ্যান্ড টাইম রিমুভ, অথবা আপনি আপনার মতো করে সার্চ করতে পারেন, দেখুন যেখানে অনেকগুলো সাজেস্ট দেখাচ্ছে, যে কোনো একটি লিখে সার্চ করলে যে কোনো একটি ওয়েবসাইটের ভিতরে যাবেন আপনি, যাওয়ার পরে যে এরকম একটি কোড পেয়ে যাবেন। তো আপনি যেটা করবেন, এই কোডটাকে এইভাবে টেনে কপি করবেন,
কপি করে রাইট বাটন ক্লিক করে আপনি কপি করলেন অথবা কন্ট্রোল+A দিয়ে কপি করলেন। কপি করার পর আপনি যেটা করবেন, আপনার যে ব্লগের ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আসবেন। আসার পর এখান থেকে থিমে ক্লিক করবেন। থিম থেকে আপনি এই যে কাস্টমাইজের পাশে যে ড্রপ ডাউন মেনুটা আছে এখানে ক্লিক করবেন। করার পর আপনি এডিট এসটিএমএল-এ যাবেন। আপনি যেখান থেকে কোডটা ডাউনলোড করুন না কেন, সিস্টেমটা একই। কোন জায়গায় বসাবেন একটু মনোযোগ সহকারে দেখুন। তো আমি আজকে এই পর্যন্ত নিয়েই ক্লাস শেষ করব। ক্লাসটি অনেক বড় হয়ে গেছে, তো আমি নেক্সট পার্ট 2 করব। আমার আজকে সিদ্ধান্তটা বরাবর চেঞ্জ হচ্ছে, যে একবার বললাম যে টিউটোরিয়াল ধারাবাহিক বানাবো, একবার বললাম যে আজকে শেষ করব। আসলে এক ক্লাসে হচ্ছে না, আপনাদের A to Z দেখাচ্ছি আমি, এজন্য হচ্ছে না। তো আপনারা নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ শেষ করে দিব সব কিছু। তো আমি যা দেখাইলাম, যেমনভাবে দেখাইলাম সেভাবে আপনারা প্র্যাকটিস করুন, ঘাবড়ায় যাওয়ার কোনো কারণ নেই। এখানে আমরা HTML কোডে চলে আসলাম। তো HTML কোড আপনাকে জানতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু একটা জায়গা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, এই যে HTML আছে, এই যে HTML এর পর খুঁজবেন যে হেড কোথায় আছে। এই যে হেডের আকৃতিটা কিন্তু ঠিক এইরকম হইতে হবে, কারণ এর শুরু আছে এবং শেষ আছে। দেখুন এই যে হেডটা কিন্তু এরকম হবে, হেডের আবার শেষ আছে, কিন্তু শেষটা কিরকম, এখানে কি, আচ্ছা হেড 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 দেখি শেষটা কিরকম দেখাই আপনাদের। তো আমি Ctrl+F দেই, স্ল্যাশ দেই, ACAD হেড, আচ্ছা লেস দেন গ্রেটার দেন দেই, দেখি কি আসে রেজাল্ট। এই যে দেখুন, এটা হচ্ছে শেষ করার চিহ্ন, অর্থাৎ এটা শেষ আর শুরুটা আমাদের উপরে থাকবে। এই যে উপরে 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 যাইতে হবে একটু, এটাকে টেন একটু উপরে যাই আমরা। এই যে একটা হেড, এই দুই হেডের মাঝে, দুই হেডের এই যে মাঝখানে আমি কি করব, যে লিঙ্কটি কপি করে নিয়ে আসলাম, কোন লিঙ্ক, এই যে এই কোডটি কপি করলাম, কপি করে এসে আমার ড্যাশবোর্ড থেকে আমি থিম থেকে HTML এডিটে যাওয়ার পর হেডের নিচে এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পর আপনি যেটা করবেন, এই যে এখানে সেভ বাটন আছে, আপনি এখানে সেভ করে দিবেন। প্রসেসিং হচ্ছে, দেখুন এই যে আপডেট সাকসেসফুলি, তারপরে আপনার কাজ ওকে। এখন পূর্বে আমাদের পেজটা ছিল এরকম ইউআরএলটা, এখন আমরা রিলোড দিলে আমাদের ইউআরএলটা কীরকম হয় একটু খেয়াল করবেন। আমি রিলোড দিলাম, দেখুন এখন আমার ইউআরএলটা কত শর্ট হইলো এবং এসইও ফ্রেন্ডলি হয়ে গেল। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, তবে আবারও একটু আপনাদের জন্য রিভিশন দিয়ে আজকে এই পর্যন্তই শেষ করব আমি। প্রথমে আপনাকে কোডটা কপি করে নিতে হবে, কপি করে নেওয়ার পর আপনাকে ব্লগারের ড্যাশবোর্ডে আসতে হবে। এই ড্যাশবোর্ড থেকে আপনি কি করবেন, থিমে যাবেন, থিম থেকে এরকম আসবে, আসার পর এই যে ড্রপ ডাউন মেনু এখানে ক্লিক করবেন। করার পর আপনি এডিট HTML-এ ক্লিক করবেন। এডিট HTML-এ ক্লিক করার পর আপনি খুঁজবেন যে হেডটা কোথায়, হেড শুরু এবং শেষ এর মাঝে আপনাকে বসাই দিতে হবে। তবে হেডের পরপরে বসাই দেওয়াটা বেটার। এই যে হেড দেখা যাচ্ছে এবং হেডের পরপরেই বসাই দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ দিবেন। দিলে আপনার যেটা হবে, যখন পেজটি রিলোড দিবেন তখন হচ্ছে যে এই যে আপনার পেজটি এটা, ওকে, এবং আপনি দেখুন যে আপনার ইউআরএলটা পরিবর্তন হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আমি যতটা ক্লাস লাগে আমি আসলে গ্যারান্টি দিতে পারতেছি না, রাতও অনেক হয়ে গেছে। তো আমি
চেষ্টা করব যে আপনাদের A to Z দেখানোর জন্য ফ্রিতে, আপনাকে কোথাও কোর্স করতে হবে না। তো আপনারা ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন করবেন। আমি আপনাদের আর্নিং করা পর্যন্ত আপনাদের সঙ্গে আছি। এর জন্য যা যা করতে হবে আমি আপনাদের সব ফ্রিতে করে দিব। এই কোর্সগুলো আপনাকে পার্সোনালি কোনো প্রতিষ্ঠানে যেয়ে করতে হবে না। আমি অনেক প্রতিষ্ঠান দেখছি, আমি চাচ্ছি না যে তারা আর এই গতিটা বাড়াক, যে সামান্য জিনিস, সামান্য বিষয়ের জন্য এরকম হাজার হাজার টাকা নিচ্ছে। এটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনারা ফ্রিতে শিখে যান। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।